এই মুহূর্তে একেবারে সিনেট ভবনে রয়েছি সেই ফলাফলের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য এবং এর মধ্যে আমরা আসলে যেহেতু আরও সময় কিছু বাকি রয়েছে ফলাফল ঘোষণার, তার মধ্যে আমরা এই আজকের ডাকসু নির্বাচনের পরিস্থিতি সব কিছু মিলে আমাদের যারা সহকর্মী আমরা খোঁজখবর রাখছিলাম, সংবাদ সংগ্রহ করেছি, তাদের মধ্য থেকে আমাদের সঙ্গে একেবারে সকাল থেকেই ছিলেন আমাদের স্টার নিউজের হেড অব আউটপুট ফারাবী হাফিজ। তার সঙ্গে আমরা কথা বলতে চাই। ফারাবী ভাই, প্রথমেই যেটি বলতে চাই সেটি হলো যে এই যে 5 বছর পরে অর্থাৎ 2019 সালের পরে একেবারে ঐতিহাসিক একটি সময়, রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রথম কোনো বড় নির্বাচন দেখছে বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথম থেকে আপনি ছিলেন, সকাল থেকে শুরুটা কিভাবে দেখলেন এবং শেষ পর্যন্ত পুরো ভোট গ্রহণের যে প্রক্রিয়া সব কিছু মিলে আপনার পর্যবেক্ষণ কেমন ছিল? আচ্ছা, সকাল থেকেই আমরা যখন এখানে আসি তখন তার আগে থেকেই আমরা বলি যে আমরা যখন জানছিলাম, খবর পাচ্ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোটা সময় আমরা উৎসব মুখর একটা পরিবেশ দেখেছি। আমাদের সহকর্মীরা যারা আবির সহ, নাইম আবির সহ যারাই ছিল, আমাদের আসলে অনেকগুলো সহকর্মী আজকে সারাদিন আমরা ক্যাম্পাসে আজকে অনেক রোদ ছিল, বৃষ্টিও ছিল, সব কিছুই আমাদের গায়ের উপর দিয়ে গেছে মোটামুটি। তো আমরা চেষ্টা করেছি দর্শকদেরকে তথ্যগুলো জানাতে। মোটামুটি উৎসব মুখর পরিবেশ ছিল পুরোটা টাইম, এবং আমরা স্বতঃস্ফূর্ত এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আত্মতুষ্টি দেখেছি। আমরা ভোট শুরু যে সকাল 8টা থেকে, তার আগে থেকে আমরা বিশাল লাইন দেখেছি। মানে আমার নিজের চোখে আমি এত বড় ভোটের লাইন দেখি নাই। ভোটের লাইন বেসিক্যালি 41টা ভোট। এই ভোটের যে প্রক্রিয়া ছিল সেখানে 41টা ভোট দেওয়াটা খুব একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল। সেই কারণে হয়তো লম্বা লাইন দেখা গেছে অনেক জায়গায়। ছেলেদের ভোট শেষ পর্যন্ত আমরা ভোট পড়ার যে হার আমরা পেয়েছি 78.3%, এটা একটা সিগনিফিক্যান্ট, এটা একটা স্মরণীয় ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হয়তো এরকম ঘটনা এর আগে ঘটে নাই। এত সংখ্যক শিক্ষার্থী এত ভোট দিয়েছেন, এবং সেটি আমরা শুধুমাত্র মেলার যে কেনাকাটা থাকে ওইটা ছিল না, বাকি সমস্ত কিছু সারাদিন উপস্থিত ছিল। কারণ ওইরকম কোনো ধরনের কোনো লাঠির ব্যবহার ছিল না, কোনো অস্ত্রের ব্যবহার ছিল না, কোনো হুমকি ধামকি ছিল না, কোনো শোডাউন ছিল না। প্রার্থীর সাথে 50 জন, 100 জন, 500 জন যে ভোটাররা, শিক্ষার্থীরা থাকে আমরা আগের নির্বাচনে দেখেছি, সেই ধরনের কোনো ছিটেফোঁটা ছিল না। এখানে সবাই সবার মতো করে চেষ্টা করে গেছেন। এখানে যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন, এখানে যারা বিভিন্ন প্যানেলে প্রার্থী দিয়েছেন, ছাত্রদলের প্যানেলে বলেন, শিবিরের প্যানেলে বলেন, বাম জোটের প্যানেলে বলেন, ইসলামী জোটের প্যানেলে বলেন, সেই জোটের যারা প্রার্থী দিয়েছেন তারা মোটামুটি সবাই স্বস্তিদায়ক এবং পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে তারা এই কয়েকটা দিন পার করেছেন। আজকে ভোট শেষ হবার পর থেকে এক ধরনের আমরা দেখলাম যে এক ধরনের মনে হচ্ছে যে, একটু আগে আমি একটা ব্রিফিং দেখছিলাম যেখানে ইমি, যিনি প্রতিরোধ পর্ষদের প্রার্থী ছিলেন, তিনি জরুরি সংবাদ সম্মেলন করেছেন কিছুক্ষণ আগে। যুদ্ধং দেখি নাকি একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আসলে উৎসব মুখর পরিবেশ ছিল, এইটা দেখলে অনেকটা বুঝতে পারবেন। এই জন্য বললাম যে যুদ্ধ আমরা দেখছি ফেসবুকে। আমরা এখানে বসে যখন ফেসবুকে ঢুকছিলাম তখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে নাকি এত কিছু হয়ে যাচ্ছে। এখানে যারা পর্যবেক্ষক ছিলেন, এখানকার যারা সাংবাদিকরা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, তারা কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। তারাও এখানে পরিষ্কারভাবে বলেছেন যে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের, এবং অংশগ্রহণমূলক ছিল পুরো নির্বাচন। তারা কিছু কিছু অবজারভেশনের কথা বলেছিলেন যে এগুলো যদি আরও কারেকশন করতে পারতো। যেমন শিক্ষার্থীরা, একটা নারী শিক্ষার্থী, তিনি ব্যাগ নিয়ে আসেন, ব্যাগটা কোথায় রাখবেন ভোট দিতে গিয়ে, তখন তার সাথে বন্ধু থাকলে তাকে দিয়ে আসা, তার যদি আগে থেকে ব্যবস্থাপনা করা যেত, এরকম ছোটো ছোটো কিছু অবজারভেশন দিয়েছেন, যেটা এটা হলে আরও ভালো হতো তারা বলেছিলেন। আবার একই সাথে তারা এটিও বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন বলে তারা মনে করেন। সো বাকিটা ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারি, কেন্দ্রীয় ছাত্রদলের, তারা আসছিলেন সন্ধ্যার দিকে। সেখানে ভিসি মহোদয়ের সাথে তাদের বোধহয় একটা বাকবিতণ্ডা আমরা দেখলাম। সেখানে তারা কিছু কারচুপির অভিযোগ করেছেন। সেই কারচুপিটা আসলে কোন পর্যায়ে এবং কী রকম সেটা আসলে আমরা ঠিক জেনে না। সেটা হয়তো পড়তে পারে ভোটের ফলাফলের উপরে। এখন যেই ধরনের বিবৃতি ভোট পর্যন্ত শুনেছি আমরা, এবং যেই ধরনের বিবৃতি ভোটের পরবর্তীতে শুনেছি, এটা দুই রকমের। সো এটা দুই রকমের এই জন্যই বলা হচ্ছে যে
একটার সাথে আরেকটার মিল নাই, কারণ তার আগ পর্যন্ত ভোটগুলো সুষ্ঠু হচ্ছিল। ভোটের পর এসে এই ধরনের অভিযোগগুলো তোলা হচ্ছিল প্রার্থীদের পক্ষ থেকে। সো এটা পলিটিক্যাল এক ধরনের কালচারে, বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার সেটার একটা পার্ট হইতে পারে। সেটা দেখা যাবে। আমরা এখন 11:30 প্রায় বাজে, আমরা অপেক্ষা করছি ভোটের ফলাফলের জন্যে। তো গত ইলেকশন, যেটা 2019-এর ইলেকশন ছিল, সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল রাত বোধহয় সে সময় 3টার কাছাকাছি আর কি। সেই সময় আমরা ভেবেছিলাম যে এইবার ওএমআর শিটে ভোট গণনাটা সহজ হবার কথা। বিকেল 4টায় ভোট শেষ হয়েছে, এখন পর্যন্ত আমাদের এই ফলাফল কাছে এসে পৌঁছায় না। এটাকে অনেকেই অগ্রহণযোগ্য বলছেন, যে এটা এরকম হওয়ার কথা না। আরেকটু ভালো ব্যবস্থাপনা, ভোট যদি এতক্ষণে এটা গণনা হয়ে যাবার কথা। 40,000 ভোটের মধ্যে 30,000 ভোট ধরেন 32,000 ভোট পড়েছে, সেটা অনেক জটিল কোনো কিছু না। কিন্তু সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, তারাই আসলে ব্যাখ্যা দিতে পারবেন। শেষ পর্যন্ত তাদের ব্যাখ্যা শুনবো আমরা, যে কেন তারা এটা দেরি করলো। সো আমরা এখন অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু করবেন। বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থিতা মানে নির্বাচন করেছেন, যারা ক্যান্ডিডেট, যারা, তাদের সংখ্যাই কিন্তু অনেক। 41টা ভোট দিতে হয়েছে এক একজন শিক্ষার্থীকে। সো তাদেরও যদি ধরেন যে এখন বসার দেওয়ার জায়গা নাই। গত ইলেকশনে, 2019-এর ইলেকশনে আপনারা জানেন, নুরুল হক নূর যখন নির্বাচিত হয়, সেই ঘটনার সময় এখানে ভেঙে চুরে ওই ডায়াস, আমার মনে আছে পরিষ্কার, এখানে ডায়াস এগুলো ভেঙে ফেলা হয়। তখন ছাত্রলীগের প্যানেল ছিল, এই প্যানেলের প্রায় সবাই কিন্তু জয়ী হয়ে গেলেন, 2 জন ছাড়া, নুরুল হক নূর এবং আক্তার ছাড়া। তো সেইটার পরে সেই যে অপ্রীতিকর ঘটনা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন পর্যন্ত, সিনেট ভবনটা মোটামুটি শান্ত। টিএসসির দিকে কিছু গোলযোগের কথা শুনলাম, সেটা হুমকি ধামকি পর্যন্ত। ক্যাম্পাসের বাইরে কিছু জায়গায় প্রবেশ মুখ যেখানে আছে, এদিকে নিউ মার্কেট এলাকা, অন্যদিকে শাহবাগ, তারপরে পলাশী, এদিকে হাইকোর্টের ওই চত্বর, এইসব জায়গায় লোকজনের অবস্থানের কথা আমরা শুনতে পেরেছি। সো আমরা ঠিক পরিষ্কার না তারা কী কারণে এখানে জড়ো হয়েছেন। এখন পর্যন্ত ভোটের যে গণনা পদ্ধতি শেষ হওয়ার পর যদি ফলাফলটা আসে, সেটা মেনে নেওয়া এবং তার পরবর্তীতে কি রিয়াকশনটা পড়ে, সেটা আমাদের এখন দেখার বিষয়। দুটি বিষয়, মানে দুটি পক্ষ, একটি পক্ষ হচ্ছে যারা ভোট দিয়েছেন, আর একটি পক্ষ হচ্ছে যাদেরকে ভোট দেওয়া হয়েছে। আমরা যারা ভোট দিয়েছেন, আপনি নিজেই কথা বলেছেন, আমরা নিজেরাও খবর সংগ্রহ করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা সবাই উচ্ছ্বসিত, তারা বলছে যে স্মরণকালে সব থেকে ভালো এটি ভোট হয়েছে, এবং এই 78% যে এই ভোটের যে এই শতাংশ যারা ভোট দিয়েছে, সেটি একটি বড় ঘটনা। এবং কিন্তু আমরা যখন প্রার্থীদের কাছে আসলাম, তখন আবার প্রার্থীরা সকাল থেকে দুপুরের দিকে যদি বলি, সাদিক কায়েম সকালে বলেছেন আচরণবিধি ভঙ্গের কথা, দুপুরের দিকে আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার বলেছেন, এবং সন্ধ্যার দিকে তো আমরা ছাত্রদলকে দেখলাম। এই যে দুই পক্ষের দুই ধরনের অবস্থান, এটির বিষয়ে আপনার বক্তব্য কি? এটা আসলে যে বললাম একটু আগে, যেটা আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কিনা, যে যারা ভোট দিয়েছেন সারাদিন, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ওই রকম কোনো অভিযোগ পাই নাই। মানে বলার মতো কেউ এসে যে অভিযোগ করেছেন যে আমার সাথে এই অনিয়মটা হয়েছে, খুব ইনসিগনিফিক্যান্ট কিছু জায়গায় আমরা ছোট্ট যে এটা একটা স্টেডিয়ামের মতো হয়ে গেছে। সো এখন আমি জানি না সবাই আসলে এটা এটাই হচ্ছে উত্তেজনা। এই উত্তেজনা থামবে তখন। দর্শকদের এই দৃশ্যটি দেখাতে চাই। আমরা যদি এই মুহূর্তে ঠিক এখানটায়, অর্থাৎ সিনেট ভবনে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে, সেটি একটু যদি আমাদের দর্শকদের দেখাতে চাই। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে প্রার্থী যারা রয়েছেন, তারা আসলে একটা মানে উৎসব মুখর পরিবেশ নিয়ে আমরা বারবারই কথা বলছিলাম, ঠিক সেরকম একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। এবং একেবারে আমাদের শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, সেটি আমরা দেখছি, এবং একই সাথে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই সিনেট ভবন। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই
ফারাবী ভাই বলছিলেন যে আমরা যে আলাপটি করছিলাম যে দুই পক্ষের দুই ধরনের বক্তব্য, আপনি বলছিলেন যে আমাদের রাজনৈতিক কালচারেরও হয়তো এটি অংশ। এবার আমরা আরেকটা জায়গায় যেতে চাই। শিক্ষক পর্ষদ অর্থাৎ শিক্ষক নেটওয়ার্ক তারা ব্রিফ করেছে এবং বলেছে যে এটি একটি অভূতপূর্ব ঘটনা, কারণ এই যে ৭৮% শিক্ষার্থী যে ভোট দিয়েছে এবং এই সুষ্ঠু নির্বাচন বা এই নির্বাচনটি যে হলো তার পুরো ক্রেডিট তারা শিক্ষার্থীদের দিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের দিয়েছে। সেটি নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এইটা আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে দেয়ারই কথা। এই যে উচ্ছ্বাসটা দেখছেন এই বিশ্ববিদ্যালয় যেমন আমি ব্যক্তিগতভাবে ওইটা টানতে হয়, আমারও বিশ্ববিদ্যালয়। আমাদের সময় আমরা এই আন্দোলন করেছি যে ডাকসু চাই। এই আজকে যত শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে শুধু আমরা এটা ক্যালেন্ডারের পাতায় চাই, আমরা চাই ডাকসুটা যেন নিয়মিত হয়। এটা যদি নিয়মিত হয়, আমি শিক্ষার্থী হিসেবে আমার যে অধিকার, আমার পড়াশোনার অধিকার, আমার সুনির্দিষ্ট পড়াশোনার পরিবেশের অধিকার, আমার বাসস্থানের অধিকার, আমি যে খাবার খাই সেটার অধিকার, আমার যে রিসার্চের দরকার সেটার অধিকার, আমার যে সাংস্কৃতিক বিকাশ দরকার সেটার অধিকার, আমি যে পেশায় যেতে চাই, ভবিষ্যতে আমি যেখানে যেতে চাই সেইখানে যাবার ক্ষেত্রে আমার বিশ্ববিদ্যালয় থেকে যে সাপোর্ট সেটার যে অধিকার, এই অধিকারের বিষয়গুলো মূলত ডাকসুর কিন্তু অনেক কার্যক্রম না, কিন্তু এই সংস্কৃতিটা যদি হয় সেটা এই বিশ্ববিদ্যালয়ের জন্য, এই দেশের জন্য একটা সুনির্দিষ্ট একটা জায়গা তৈরি করে, একটা মঞ্জিল বলে, একটা ডেস্টিনেশন বলে, সেই জায়গাটায় আসলে নিয়ে যেতে চায় শিক্ষার্থীরা। সো আজকে মানে যারা প্রার্থী ছিলেন এবং যারা ভোটার ছিলেন, এই যে দুই জায়গার দুই বক্তব্য, এটা আমার কাছে মনে হয় পলিটিক্যাল কালচারের পার্ট হিসেবে হয়তো তারা বলছেন। ওভারঅল যারা এই যে শিক্ষক নেটওয়ার্ক বলেন, অন্যান্য অবজারভেশনে যারা ছিলেন, আমরা দেখেছি পুলিশের ওইভাবে কোনো কাজ ছিল না। আমরা যখন আসছি পুলিশরা সেই ভোর থেকে এবং তারা সামনে এসে বসেই ছিলেন পুরোটা টাইম, এবং আমরা ওই একই জায়গায় কার্জন হলের সামনে বলেন, টিএসসি বলেন, আমরা সব জায়গায় যখন মুভ করেছি আমরা দেখেছি ওই জায়গাগুলোতেই এরা ছিলেন, মানে পুলিশরা ওখানেই বসেছিলেন, তাদের খুব একটা কাজ নাই। তো এই যে উচ্ছ্বাসটা, এটা কিন্তু কিচ্ছু নয়। এখন এইটা দিয়ে যদি বাইরে কেউ ফেসবুকে দিয়ে দেয় এখানে মারামারি হচ্ছে, এটা তো আমাদের কিছু করার নাই। আমরা ফেসবুকেই আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। এবং ফেসবুকে নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হবে, ফলাফলও পাওয়া যাচ্ছে। তো এখন পর্যন্ত ওইভাবে কোনো ফলাফল আমাদের কাছে আসে নাই। যেটা হচ্ছে সেটা পুরোটাই প্রেডিকশন, যেটা হচ্ছে সেটাই তার আবেগ, অথবা সে ওই দলের সাপোর্ট করেন বলে সে এটা বলতে পারছেন। সো কিছুক্ষণের মধ্যেই আমরা প্রত্যাশা করি যে মানে গলা বসে গেছে কথা বলতে বলতে, যে আমরা এই প্রত্যাশা করি যে কিছুক্ষণের মধ্যেই ফলাফলটা আমরা হয়তো হাতে পাবো। তো তার আগ পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন এই নির্বাচনী প্রচারণা চলছিল তখন আমরা দেখছিলাম যে বিশেষ করে আবিদের কথা যদি বলি, তার একটা কথা আমি কোট করতে চাই, বলেছিল যে স্বৈরাচার চলে যাবার পরে এই ডাকসু নির্বাচনে কেউ আমরা হারবো না, যেই হারবো আমরা সবাই মিলে জিতবো। কিন্তু এখন আপনার যে অবস্থা তৈরি হয়েছে, আমরা দেখেছি ছাত্রদলের পক্ষ থেকে কয়েক দফা লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে, সেই আবিদ আজকে বললেন যে হাসিনার আমলে নির্বাচন হয়েছে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন এবং পরবর্তীতে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে মেনে নেবার মানসিকতা, জিতবেন তো একজনই, ভিপি হবেন একজনই, জিএস হবেন একজনই, যিনি হারলেন বা এই বাকি যে প্রার্থীগুলো হারলো তাদের এই মানসিকতার পরিবর্তন, মানে ওই বাংলাদেশের রাজনৈতিক কালচার থেকে আমরা বের হতে পারবো বলে আপনার প্রত্যাশা করেন কিনা? এখানে আসলে এই কথাটা তিনি হয়তো আবেগে বলে ফেলেছেন, কারণ পার্সোনালি আমি যখন তাকে চিনি, সে খুবই ভালো একটা মানসিকতার মানুষ। সবাইকে সে এত মানে সহজে আপন করে নেন, এবং তারা যে নির্যাতনের শিকার হয়েছেন এই গত মানে ক্যাম্পাসে আসার পর, তিনি যেহেতু ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত, এবং তাদের যে প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে কিন্তু ছাত্রদল তাদের প্যানেল দিয়েছে, তারা এটা মুখ থেকে হয়তো বলে ফেলেছেন, আমি জানি না, আবেগের সময়। কারণ সবাই এত পরিশ্রম করেছে। একটু আগে উমামা ফাতেমার সাথে কথা হচ্ছিল, কেমন যেন মনে হচ্ছিল একটু হতাশ হয়ে যাচ্ছিল। তো বলছে, ভাই অনেক পরিশ্রম করছি, প্রত্যেকটা হলে মানে সবার চেহারা টেহারাই চেঞ্জ হয়ে গেছে। তো এইটাই রাজনীতি। তো এই রাজনীতির মধ্যে আবার সহিষ্ণুতা, পরস্পরের প্রতি যে সম্মান প্রদর্শন, যেটা আমরা পুরাটা সময় দেখছি,
এই নির্বাচনে মানে তফসিল ঘোষণার পর থেকে সবাইকে জড়িয়ে ধরা, সবাইকে রেসপেক্ট করা, পুরোটা টাইম কিন্তু আমরা দেখেছি। আজকের ভোটের মানে 4টা পর্যন্ত যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই পুরোটা টাইম আমরা দেখেছি। এরপরেই ব্লেম গেমটা শুরু হয়েছে। সো তারপরে আমরা দেখলাম যে এই পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি আবার শুরু হয়ে যাচ্ছে, নির্বাচনের কারচুপির অভিযোগ তোলা হচ্ছে। সো প্রত্যাশা থাকবে, আমাদের সাধারণ শিক্ষার্থীরাও সেইটা প্রত্যাশা করে। আমরা যখন ওই ইন্টারভিউ করেছি সাধারণ শিক্ষার্থীদের, তাদের প্রত্যাশা থাকে যে আমরা এরকম চাই ক্যাম্পাসটা, এত অংশগ্রহণমূলক, এত উৎসব মুখর। এবং অনেকেই বলেছে গত 4-5 দিন আমাদের ঘুম নাই হচ্ছে এক্সাইটমেন্ট, যে আমরা এটা ঈদের চাইতে বেশি আনন্দ আমাদেরকে দিয়েছে। যে ক্যাম্পাসে কেউ এরকমও পাওয়া গেছে যে তারা 2টা ডাকসু নির্বাচন, 2019 এবং 2025-এর ডাকসু নির্বাচন, তারা তখন ফার্স্ট ইয়ারে, আর এখন কেউ মাস্টার্সে। সো তারা 2টা ভোটই দিতে পেরেছে। সো তারা ভীষণ রকমের এক্সাইটেড এই কারণে ছিলেন যে এত সুন্দর, এত দারুণ আয়োজনে তারা ভোট দিতে পারবেন এবং কোনো শব্দ নাই, কোনো গ্যাঞ্জাম নাই, মারামারি নাই, কাদা ছোড়াছুড়ি নাই, এবং হচ্ছে কোথাও কোনো মব নাই। যে দেশের অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলার পরিস্থিতি যেই রকম আমাদের অনেকেরই ভয় ছিল, বা আমরা নেগেটিভ রিপোর্টিং দেখেছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার চেষ্টা হতে পারে, তারপরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হতে পারে, সেই ধরনের খবরও আমরা দেখেছি পত্রিকায়। সো সেই রকম একটা আশঙ্কার জায়গা থেকে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে অনাবাসিক, আপনি জানেন প্রায় 50% শিক্ষার্থী কিন্তু অনাবাসিক, তাদেরকে বাসে করে এনে ক্যাম্পাসটা পুরোপুরি অলমোস্ট সিল করে দিয়ে, ক্যাম্পাসে বাইরের লোকজনকে পুরোপুরি বন্ধ করে দিয়ে যেইভাবে নির্বাচনটা আয়োজন করেছে, এটা একটা মানে উদাহরণযোগ্য এবং দেখার মতো বিষয় ছিল। তো তাদের উচ্ছ্বাসটা অনেক বেশি ছিল। তো আপনার প্রশ্ন যেটা, সেটা এই যে কাদা ছোড়াছুড়ি, এইটাকে বাদ দিয়ে এসে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ, আমার ধারণা আগামীকাল নাগাদ আবার ঠিক হয়ে যাবে। এখন যেই পরিমাণ পরিশ্রম সবাই করেছে, মানে একদিন আমরা শুধু আজকে ভোর 5টা থেকে শুরু করে এখন রাত বাজে 11:30, আমাদের যে পরিশ্রম, আর ওরা ডেইলি এইটা করেছে এবং প্রত্যেকেই। সো এটা আবেগের জায়গায়, সবার বয়স এখনও কম, সো এখন হয়তো এটা বলে ফেলছে, কিন্তু ফলাফল হয়ে যাওয়ার পর আমার ধারণা কালকে থেকে আবার স্বাভাবিক হয়ে যাবে। যদিও কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্ত পরীক্ষা বন্ধ করে দিয়েছে, ক্লাস বন্ধ করে দিয়েছে। সো আমার মনে হয় কালকে থেকে আবার ঠিক হয়ে যাবে এদের মধ্যে। 2019 সালে যে নির্বাচনটি হলো ডাকসুর, সেখানে বলা হয় যে নারীদের ভোটেই ভিপি হিসেবে নূর নির্বাচিত হয়েছে, মানে একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে নারীদের ভোট। এবছরের ডাকসু নির্বাচনে আপনিও কোট করেছেন, এর আগে আপনার কথা আমি শুনেছি যে 7টার সময় নারীদের দীর্ঘ লাইন আমরা দেখেছি, এবং একই সাথে নারী প্রার্থীদেরও এবার বেশ আমরা দেখেছি যে প্রাধান্য দেখেছি প্যানেলগুলোতে। এই দুইটা ব্যাপারকে কিভাবে দেখবেন? কারণ আমরা এবার নারী প্রার্থীর নারী ভোটারের কথা যদি বলি, তাহলে পুরুষদের থেকে 2000 মাত্র কম ছিল। এবারও নারীদের এই ভোটটাকে ফ্যাক্টর হিসেবে আপনি মনে করেন কিনা, বা যারা নির্বাচিত হবে তাদের জন্য এই ভোট ব্যাংকটা কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? এখানে নারীদের ভোটকে একটা মানে দারুণ ফ্যাক্ট হিসেবে সবাই ফাইন্ডিংস করেছে, এবং যেমন পলিসি নিয়েছিল, কেউ ভোট চেয়েছে এরকম, তার গার্ডিয়ান পর্যন্ত গেছে। মানে এখানে ভোট চায় কে, চেয়েছে হচ্ছে ধরেন আপনি প্রার্থী, আপনার যে ক্লাসমেট, সে আপনার বন্ধু বা আপনার অন্য ইয়ারমেট, সেম এলাকা, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট, এইগুলোর উপর ভিত্তি করে মানে এক ধরনের স্বজনপ্রীতি, ভাই আমি যে কোনোভাবে তোমার কাছে, তো তুমি আমাকে ভোট দাও এবং তুমি আমাকে যেন ভোট দেয় সে ব্যবস্থা করো। এখন যেমন নারী প্রার্থী ছিল অনেক বেশি, আবার নারীদের ভোট প্রায় মানে 49% অলমোস্ট। এই 49% ভোটারকে, নারীদের ভোটার কিন্তু টার্ন ওভার কম, 65% ওভারঅল মনে হয় 70%-এর নিচে, 65% মেবি। তো এই নারীদের ভোট আসলে এই ভোটের ফলাফলকে চেঞ্জ করে দিতে পারবে বলে আমাদেরও ধারণা, কারণ আমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। এর সাথে সাথে আপনার অনাবাসিক যারা, সবাই হলের ভোটারদেরকে, এবং আমরা জানি না শেষ পর্যন্ত কি হয়েছে, এটা অনেক মুখরোচক গল্প, আমরা ওইভাবে কোনো রিপোর্টিংয়ে আমরা এরকম কোনো পাই নাই। ক্যাম্পাসে ব্যাপকভাবে যারা সাধারণ শিক্ষার্থী, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে নাজিরাবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই
সেখানে ব্যাপক নাকি খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। বেশ বেশ উৎসব মুখর একটা জিনিস, মানে অন্য নির্বাচন যেভাবে হয়, এখানে টাকা পয়সা বিলের কথা শুনি নাই, কিন্তু যেটা শুনেছি সেটা হলো যে এই ধরনের খাওয়া দাওয়া ব্যাপকভাবে চলেছে আর কি। এবং আপনি মনে করেন যে ক্যাম্পাসে যদি 20,000 শিক্ষার্থী থাকে, মানে তাহলে আমি জানি না সেটা হয়েছে কিনা, কিন্তু এটা কেউ এটা বলেছে যে আমরা গিয়ে দেখতাম যে হলের একে এখানে নিয়ে গেছে, এখানে ওখানে নিয়ে গেছে, সরি। সো সেটা যদি হয়ে থাকে, সেটা হতেও পারে, কারণ সেটা সম্ভব। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমাদের পকেটে আসলে 100 টাকা মানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। একবেলা খাবার যদি আমাদেরকে ফ্রি খাওয়াইতো, এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আমরা হলে মাত্র 18 টাকা দিয়ে খাইতাম, সে হলের খাবার এখন 45 টাকা। সো কেউ যদি এরকম মানে খাওয়ায় থাকে, কেউ যদি কোনোভাবে কাউকে বেনিফিটেড করে থাকে, এইভাবে করে যদি ভোট টানে থাকে, আমরা আমাদের দর্শকদের আর একটু শেয়ার করতে চাই এই দৃশ্যটি, এবং উৎসব মুখর পরিবেশের যে বিষয়টি আমরা বলছিলাম, ঠিক সেটি একটু দেখাতে চাই এই মুহূর্তে। আমাদের দর্শকদের যে নাম ধরে স্লোগান দিচ্ছে সমর্থকরা এবং শিক্ষার্থীরা। স্লোগান, এই স্লোগান কিন্তু ঢাবি, ডাকসু, এটা কোনো দল মতের না, সব ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু। একেবারে শেষ প্রশ্ন একটু করে রাখতে চাই আপনাকে, সেটি হলো যে আমরা আরো দর্শকদেরকে দেখাতে চাই ভাই, শেষ প্রশ্ন করতে চাই, এই যে ডাকসু ঢাবি নিয়ে এত মানুষের, শিক্ষার্থীদের বিশেষ করে এই যে উত্তেজনা বা তাদের যে উচ্ছ্বাস, এই এবার যারা ভিপি প্রার্থীদের কথা বলি, যে যাদেরকে বলা হচ্ছে খুব হেভি ওয়েট, তারা সবাই তো স্বৈরাচার পতনের যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে খুব ফ্রন্ট লাইন যোদ্ধা যদি বলি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভিপি হন বা জিএস হন, তারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ধারা কি এবার যারা নির্বাচিত হবেন, আপনার প্রত্যাশা কি তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাপিয়ে দেশের জাতীয় রাজনীতিতে তারা কেমন ভূমিকা রাখবে বলে আপনার প্রত্যাশা তাদের প্রতি? এখন পর্যন্ত ডাকসুর আসলে এইটাই হচ্ছে ঐতিহ্য। এই ডাকসু থেকে যারা উঠে আসে, এই বাংলাদেশের রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে আসে। এইটা একটা মিনি পার্লামেন্ট। আমরা এখানে যেখানে দাঁড়ানো, এটা কিন্তু একটু আগে একজন আমাকে বলছিল, এটা তো জাতিসংঘের ওই মূল হল রুমের মতো। এটা কাইন্ড অফ কিন্তু ওই যে মিনি পার্লামেন্টই বানানো হয়েছিল। এইখানেই এই সিনেটের সদস্যরা, এই মানে জয়ী সদস্যরা এখানেই বসে তারা যে কোনো বিষয়ে, ছাত্রদের অধিকারের বিষয়ে, হলের বিষয়ে, পড়াশোনার বিষয়ে, লাইব্রেরির বিষয়ে, খাবারের বিষয়ে, ক্যাম্পাসের পরিবেশের বিষয়ে, এই সামগ্রিক বিষয় নিয়ে তারা এখানে নেগোশিয়েট করবে প্রশাসনের সাথে। তারা যেটাই ভালো হয় সেটা শিখবে, অধিকারের বিষয়ে কিভাবে কথা বলা হয়, এইভাবে একটা রুট লেভেল থেকে একটা নেতা উঠে আসে। সো এটা শুধুমাত্র একটা নির্বাচন না, এটা আসলে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে রাজনীতিবিদ তৈরির সূতিকাগার বলা হয়। সো এই যে আজকের যারা, আমরা জানিও না, ধরেন আপনি যদি 2019-এর কথাও বলেন, সেই সময় নুরুল হক নূর খুবই আনপপুলার, খুবই মানে নতুন একজন ক্যারেক্টার। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইতিহাস আবার এইরকম যে এখানে অলমোস্ট মানে বেশিরভাগ সময় আমরা এস্টাবলিশমেন্টের বিপরীতে, মানে যারা সরকারে আছে তাদের বিপরীতে। আপনি যদি 90-এর কথা বলেন, তখন ছাত্রদল প্যানেল, আমানুল্লাহ আমান, ইলিয়াস আলী, তাদের প্যানেল তারা ভূমিধস জয় পেল। তারা তখনও মানে এরশাদের সময়, এরশাদের শেষ দিকে এসে, যে তখন ধারণা করা হচ্ছিল যে এরশাদ যাদেরকে দিচ্ছিল, মানে যাদেরকে তারা সাপোর্ট দিচ্ছিল, সেই দিকে কিন্তু যায় নাই। 2019 সালের নির্বাচন, সেই সময়ে
ছাত্রলীগের ওই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে যে শেষ পর্যন্ত আসলে কি হয়েছিল, এবং 3টা পর্যন্ত তখনকার ভিসি আখতারুজ্জামান স্যার তিনি এইখানে ঝগড়াঝাঁটি এবং এইখানে সব মানে মারামারি করে টেবিল উল্টা করে ফেলে ভেঙে চুরে ছাত্রলীগের ছেলেমেয়েরা মাত্র 2টা পদ কিন্তু তাদের হাতছাড়া হয়েছিল। এই 2টা পদের জন্য তারা এইটা করেছিল। এইখান থেকেও এক্সাম্পল হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এই যে ডাকসু যখন কার্যকর হয়, যদি ভালো সেটাকে প্রপারলি কার্যকর করা হয়, তারা এই দেশের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হয়ে ওঠেন। যেমন আপনি যদি মাহমুদুর রহমান মান্নাকে বলেন, তারপরে তারও আগে মুজাহিদুল ইসলাম সেলিমকে বলেন, তারপরে আমানুল্লাহ আমানকে বলেন, ইলিয়াস আলী যিনি গুম হয়েছেন শেখ হাসিনার আমলে, তার কথা বলেন। সো এইগুলা থেকে মানে এই সময়টা যদি কন্টিনিউ হতো, 1990-এর পর থেকে যদি ডাকসু যদি কন্টিনিউ করতো, তাহলে হয়তো এই বাংলাদেশে আরও ভালো রাজনীতিবিদ আসতো, আরও ডেডিকেটেড রাজনীতিবিদ তৈরি হতো। এই বাংলাদেশের এই প্রজন্ম যারা জেনজি, দেখবেন যে রাজনীতি বিমুখ, সবাই রাজনীতিকে ঘৃণা করে, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা পলিসি রাজনীতিবিদরা নেয়, প্রত্যেকটা আইন রাজনীতিবিদরা এই সংসদে বসে পাশ করে। সো ভালো রাজনীতিবিদ যদি তৈরি না হয়, এই দেশের ভবিষ্যৎ ভালো হবে না, এটাই স্বাভাবিক। এখনকার ছেলেমেয়েদেরকে জিজ্ঞেস করেন, এখনকার ম্যাক্সিমাম ছেলেমেয়ে আমার দেশের বাইরে চলে যেতে চায়, এই দেশের ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কায় কেন, আবার তারা রাজনীতিতেও আগ্রহী না। কিন্তু এইভাবে তাকে যদি একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়, এখন এই যেহেতু কোনো রাজনৈতিক সরকার এখন পাওয়ারে নাই, আজকে একটা দারুণ জিনিস খেয়াল করলাম, যেহেতু কোনো রাজনৈতিক সরকার পাওয়ারে নাই, সেই হেতু তাদের কোনো আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠন ছিল না ক্যাম্পাসে, আশীর্বাদ পুষ্ট পুলিশ বাহিনী ছিল না ক্যাম্পাসে, আশীর্বাদ পুষ্ট প্রশাসন আমরা দেখি নাই আজকে তাদের পক্ষে কাজ করছে। সো কোনো শোডাউন ছিল না, কোনো আপনার টাকা পয়সার ছড়াছড়ি আমরা ওইভাবে দেখি নাই, কোনো পক্ষপাতিত্ব আমরা ওইভাবে দেখি নাই। সো এই যে ব্যাপারটা, এই সময়ের মধ্যে যে একটা এই ডাকসুর মতো একটা নির্বাচন অনুষ্ঠান, এরপরে কিছুদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন ঘোষণা করা হয়েছে, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঘোষণা করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে হবে। মানে এই জায়গাগুলো, ছাত্র সংসদগুলোকে যদি কার্যকর করা যায়, এই বাংলাদেশে আসলে রাজনীতিবিদদের কাছে মানে এই সব ছেলেমেয়ে যারা আজকে উঠবে, আজকে যারা বিজয়ী হবে অথবা বিজয়ী হবে না, তারা যেই শিক্ষার মধ্য দিয়ে যে জিনিসটা, যে অভিজ্ঞতাটা অর্জন করলো, না ঘুমিয়ে না খাইয়ে মানুষের প্যাম্পারিং করে ছাত্রদের ভোট পাওয়ার জন্য, শিক্ষার্থীদের ভোট পাওয়ার জন্য যেই পরিশ্রমটা করেছে, এইটা যদি মানে সে এখান থেকে যদি লেসন নেয়, আমার মনে হয় তার জন্যে বাংলাদেশের রাজনীতি আরও সহজ হবে এবং বাংলাদেশ ভবিষ্যতে ভালো রাজনীতিবিদদের পাবে। সো প্রত্যাশা থাকবে, যেটা জিজ্ঞেস করেছেন, প্রত্যাশা থাকবে যেইভাবে উৎসব মুখর পরিবেশে এই ভোটটা হয়েছে, যেইভাবে আজকে ভোটটা শেষ করা হয়েছে, যদি নির্বাচনের ফলাফলে কোনো রকমের কোনো মানে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেছে ছাত্র দলের পক্ষ থেকে, আবার বাগছাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারপরে মেঘমল্লার বসু মানে বাম থেকেও বলা হয়েছে, যদি সেরকম কোনো কিছু না থাকে, সবাই মেনে নিয়ে পরের দিন থেকে আবার ক্লাসে আবার সবাইকে হাক করে আবার পুনরায় আবার সে আগের মতো সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে যাবে। সো আমি ভালো কিছুই দেখি। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছে, তার আগে আমরা একটু অন্যান্য কেন্দ্রগুলোতে যারা অবস্থান করছে তাদের কাছে একটু যেতে চাই। আমরা এতক্ষণ আমাদের কথা বলছিলাম আজ ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের পরিস্থিতি একেবারে শুরু থেকে যদি বলতে চাই, তাহলে একেবারে এটির ভোট গ্রহণ থেকে শুরু করে ভোটের গণনা, এবং ঠিক এই মুহূর্তে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের, এবং সেখানে মূলত কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা হবে, এবং সেজন্যই কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন, প্রার্থী রয়েছেন, সবাই এখানে এসেছেন, অবস্থান করছেন, এবং একেবারে উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হচ্ছে। আমরা আবারও এখানে ফিরব।